আমি সায়নী, দৈনিক রেবেলে আপনাদের স্বাগত। সিনিয়র জাতীয় মহিলা ফুটবলের প্রথম ম্যাচে বড় ব্যবধানে পাঞ্জাবকে হারিয়ে আশা জাগিয়েছে বাংলার মেয়েরা। শুক্রবার তাদের দ্বিতীয় ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে খেললো তারা। এই ম্যাচটি বাংলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে কাল আইএসএল এর মেগা ফাইনালে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হাবাস বাহিনী। লিগ শিল্ড জয়ের পর এবার চ্যাম্পিয়ন ট্রফি জিতে ডাবল করতে চায় মোহনবাগান। এসব খবর নিয়ে শুরু করছি আজকের দৈনিক রেবেল। শুরুতেই দেখে নেওয়া যাক আজকের হেডলাইন ফুটবল এক নজরে। গুরুত্বপূর্ণ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে হার বাংলার। ম্যাচ নিয়ে কি বললেন বাংলার কোচ? নজরে আজকের অন্য ম্যাচ। অপেক্ষা আর মাত্র 24 ঘন্টা, খেতাবের লক্ষ্যে মরিয়া দু দলই। নতুন রেফারি নিয়োগ সিআরএ। গুরুত্বপূর্ণ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে 4 গোলে হার বাংলার। সঙ্গীতা, রিম্পা, মৌসুমীদের সেই চেনা ছন্দ শুক্রবার আর দেখতে পাওয়া গেল না। তা সত্ত্বেও একাধিক গোলের সুযোগ এসেছিল বাংলার কাছে, তা কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলার মেয়েরা। এই হারের ফলে আগামী ম্যাচগুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো বাংলার কাছে। Oh, there's a chance again, and that's precise. Priyadarshini, a wonderful through ball. This can be the moment. It is indeed Tamil Nadu's moment. ম্যাচ শেষে আমরা কথা বলেছিলাম বাংলার কোচ দীপঙ্কর বিশ্বাসের সঙ্গে। আসুন শুনে নি তিনি কি জানালেন। আমি এতটা এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে হ্যাঁ, আমি তামিলনাড়ু খেলা দেখেছিলাম, সেই অনুযায়ী প্ল্যান করেছিলাম যে একসাথে 3-4টে প্লেয়ার অফ হয়ে যাবে একটা ম্যাচে। এটাই আমাকে একটা ভাবাচ্ছে যে এত পারফরমেন্সটা এত উপরে ছিল, হঠাৎ করে এত ডাউন টাইম কি করে। এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। এই যে না হেরে গেলাম সব শেষ না, এখনো 3টে ম্যাচ আছে। আমরা স্টেট হয়ে 3টে ম্যাচ উইনের জন্য যাবো। আমাদের কাছে ড্রটাই ডেফিনেটলি আজকে যেসব ভুল করেছে সেগুলো নিয়ে আমরা কালকে আলোচনা করবো। পরশুদিন নতুন প্ল্যান নিয়ে আসবো, আশা করছি ভালো রেজাল্ট করবো। অধিনায়ক সঙ্গীতা ভাস্কর এই হারকে একটা খারাপ দিন হিসেবে দেখেছেন। তার কাছে পরের 3টে ম্যাচ ডু অর ডাই। আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে তেমনটাই জানালেন তিনি। আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড এই ম্যাচটা নিয়ে। এখনো ম্যাচ শেষ হয়নি। হয়তো এই হারটা আমাদের জন্য একটা পজিটিভ ইভেন্ট নিয়ে যেতে পারে। আরো আমাদের যে 3টে ম্যাচ আছে সেই ম্যাচটা আমরা ওভারকাম হয়ে আসার চেষ্টা করব। এবার করতেই হবে, চেষ্টা তো না, আমাদের এই 3টে ম্যাচ জিততেই হবে সেমিফাইনাল যাওয়ার জন্য। কারণ এবার প্লেয়ারদের কোনো কারণ হয় না, একদিন খারাপ হয় একদিন ভালো হয়। তো সেটা আমি কোনো কারণ তো বলবো না, একটা ব্যাড লাক বলে আমি সেটাকে ব্যাড ডে বলে এটাকে আমি ক্লোজ করতে চাই। সিনিয়র জাতীয় মহিলা ফুটবলে শুক্রবার ছিল আরো 2টি ম্যাচ। সেই ম্যাচে কারা খেললো, কি বা হলো রেজাল্ট, আসুন দেখে নেওয়া যাক। Razia onto the right. Razia now tries to cut in. Oh my goodness, and this is the first goal of the match. What a cross there from Razia, and takes the ball in, lays it to Kunti. Kamla Devi again, and what a shot by Kamla Devi again. Dipanita there gives it to Mamta. Nice little ball for Mamta, puts the first time cross in again. This is the 3rd goal for Railways and the 2nd for Kamla Devi. শহর জুড়ে প্রবল ফুটবল জ্বর। ময়দানের বটতলা থেকে যুব ভারতীর গেট, সর্বত্রই একটা টিকিটের জন্য হাহাকার
সমর্থকদের। আইএসএল ফাইনালের আগে এক হোটেলে সাংবাদিক সম্মেলনে দু দলের কোচ, অধিনায়ক থেকে ফুটবলাররা। চলুন দেখে নেওয়া যাক কি হলো সেখানে। Time for me because I'm training in Bolivia national team and Club Bolívar. After that, win the La Liga with Rafa Benítez assisting in Spain, 2 Liga and 1 UEFA Cup and Super Europa Super Cup. After that, training in South Africa and the last 10 years, all time is in India. I am very happy and proud. We are to be. No, sorry, I am in India. No, India for me is the last year for my career. অনেকেই বলেন তাদের কাজটা নাকি থ্যাঙ্কলেস জব। ফুটবল মাঠে তাদের সিদ্ধান্তে কখনোই সব পক্ষ খুশি হতে পারেন না। খেলা শেষে ব্যঙ্গ বিদ্রূপের শিকার হতে হয় হামেশাই। তবু আজও বহু ছেলে মেয়ে বাঁশি মুখে রেফারিং করতে আগ্রহী। আসন্ন কলকাতা ফুটবল লিগের আগে কলকাতা রেফারিজ অ্যাসোসিয়েশন লেভেল 8 স্তরে নতুন রেফারি নিচ্ছে, সেই উদ্যোগের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আচ্ছা, আমাদের সাথে আছেন এখন সিআর এর প্রেসিডেন্ট পুরানা দত্ত। তার থেকেই শুনে নেব যে নতুন যে রেফারি নিয়োগ হচ্ছে প্রসেসটা সেইটা সম্পর্কে, আর সিএফএল এর ওনারা কি প্রস্তুতি করছেন নতুন রেফারি নিয়োগের জন্য, সেটাই হচ্ছে শুনে নেব। বলুন। নিউ রেফারি রিক্রুটমেন্টের প্রসেসটা প্রথম হচ্ছে আমরা অ্যাট দি মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম অল ইন্ডিয়া নিয়মে 35, কিন্তু আমরা দেওয়ার পরেতে 142 জন ক্যান্ডিডেট এখানে এসছে স্ক্রুটিনি করার পর। এখন স্ক্রুটিনি স্টেজ চলছে। এখানে আমরা 50টা ছেলের মতন আমরা বেছে নেব। তাদের জন্য প্রথম হচ্ছে তাদের রিটেন পরীক্ষা, তারপর হচ্ছে ভাইভোসি, তারপর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। এই 3 দিনেতে আমরা মোটামুটি 143টা ছেলে মেয়ের পরীক্ষা নিচ্ছি। এরপর হচ্ছে যে 50-60 জন আসবে তাদেরকে আবার আমরা একটা 5-7 দিনের একটা ক্যাম্প করব। সেই ক্যাম্প সারাদিন ধরে চলবে এবং তাতে ল ডিসকাশন থেকে আরম্ভ করে ফিজিক্যাল ফিটনেস টেস্ট থেকে আরম্ভ হওয়ার পর সেইখানে আমরা আবার পরীক্ষা নেব। মেনলি হচ্ছে রিটিন, ভাইভা এবং ফিজিক্যাল ফিটনেস। দ্যাট ইজ ভেরি টাফ। হ্যাঁ, আর আমাদের এই বছর যে সিস্টেমটা করেছি আমরা কোনো মার্কসের করিনি, আমরা জাস্ট লাইক এ জয়েন্টের মতন ফ্রম 100 থেকে আস্তে আস্তে ওপর দিকে উঠবো। এই 50টা ছেলে এইভাবে সেইভাবে আমরা নেব। আর এরপরে যারা গুড স্টুডেন্ট হবে এবং মেয়েরা ছেলেমেয়েরা তাদেরকে 20 বা 25 আমরা নেব। আর রিগার্ডিং ক্যালকাটা ফুটবল লিগ, যেটা আমাদের আইএফএস সেক্রেটারির সঙ্গে আমাদের কাছে ঠিক হয়েছে যে আমরা প্রথম 5th ডিভিশন এ, বি অ্যান্ড 4th ডিভিশন এ যারা এখানে লেভেল 8, লেভেল 7 যে সমস্ত রেফারি আছে তাদেরকে নিয়ে একটা 5 দিনের কোর্স হবে, কোর্স হবে। তারপরে হবে 2nd ডিভিশন, 3rd ডিভিশন নিয়ে লেভেল 6-এর ছেলে মেয়েদের নিয়ে একটা কোর্স হবে। এবং প্রিমিয়ার ডিভিশনে এবং 1st ডিভিশনের জন্যে আইএফএস সেক্রেটারি অনির্বাণ দত্ত বলেছেন যে উনি একজন বাইরে থেকে ইন্সট্রাক্টর নিয়ে আসবেন, নিয়ে এসে এদিকে একটা কোর্স করাবেন 3-4 দিনের। এবং আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি সল্টলেক স্টেডিয়ামে এই সমস্ত ছেলেদের ফিটনেস, যারা অলরেডি অ্যাক্টিভ রেফারি আছে তাদের 3 দিনে সকালবেলা ফিটনেস নিয়ে দোজ উইল বি ফিট, তাহলেই আমরা ম্যাচে দেবো। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার মাথা খাটানোর সময়, অর্থাৎ সময় এখন আমাদের ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমে আমাদের আবশ্যিক কাজটা সেরে নিই। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলারের নাম প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় বা PK ব্যানার্জি। তিনি 1961 সালে এই পুরস্কার পান। কি মনে পড়ছে? তবে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে পঞ্চানন দত্ত ও হিমান মুখার্জি এবং ফেসবুকে শুভজিৎ ঘোষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক আজকের প্রশ্নে। স্বাধীনতার পর থেকে কলকাতা ফুটবল লিগে ময়দানে 3 প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান ছাড়া অন্য কোন দল প্রথমবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল?
উত্তরটা কি তৈরি আছে? তাহলে লিখে ফেলুন কমেন্ট বক্সে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকে এ পর্যন্তই। আগামীকালের ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। শুভরাত্রি।